প্রথমে সদ্গুরুদেব সে মনি জয়ধ্বনি দেওয়া যায় যে শিব ও মণি কি জয়, শিব ও মণি কি জয়, যোগ বিদ্যা কি জয়, যোগ বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, সত্য জ্ঞান কি জয়, সত্য জ্ঞান কি জয়, আত্মজ্ঞান কি জয়, আত্মজ্ঞান কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, স্বতন্ত্র বিচার কি জয়, অখিল ভূমন্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ কি জয়, অখিল ভূমন্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ কি জয়। ওম শান্তি, ওম শান্তি, শিবহম শিবহম। অর্থাৎ সদ্গুরুদেব শিবমুনিজি জীবনের প্রথম ভাগে সকালে কিরূপ ছিলেন ওটাই তিনি বলেছেন, এবং খুবই রোগী ছিলেন তা তিনি নিজের ভাষায় বলেছেন। কিভাবে বলেছেন সেটাই যতটা সম্ভব আমি ওনার ভাষাতে বলছি। যে আমি নিজে খুব দুর্বল ও রোগী ছিলাম, মাতা পিতার কাছ থেকে জেনেছিলাম। বাল্যাবস্থায় আমার শরীর এত দুর্বল ছিল যে 4 বছর পর্যন্ত নির্বলতা বা দুর্বলতার জন্য চলা ও বলার শক্তিও ছিল না। 10-11 বছরের ভেতর এমন একদিনও যায়নি যে যেদিন আমার শরীর কোনো না কোনো রোগের দ্বারা অসুস্থ হয়নি। বৈদ্য হাকিম আর ডাক্তার ওষুধে আমার শরীর ভরে গিয়েছিল, তথাপি প্রকৃতপক্ষে কোনো লাভ হয়নি। ডাক্তার যদি এক রোগ নির্ণয় করতেন তো আবার নতুন 4 রোগ এসে যেত। বাল্য অবস্থায় মাতা পিতা অত্যধিক ভালোবাসতেন, সামান্য একটু কিছু হলেই বৈদ্যের কাছে নিয়ে চলে যেতেন। প্রত্যহই কোনো না কোনো বৈদ্য, ডাক্তার বা হাকিমের ঘর যেতেন, কিংবা তিনি নিজে চলে আসতেন। ঔষধ ছাড়াও ভোজনও আমাকে এরূপ দেয়া হতো যাকে আমার আত্মা কোনোদিন পছন্দ করত না। প্রত্যহ এক না এক প্রকারের বিষ খেতে হতো। বৈদ্য আর ডাক্তারের কথা মতো আমাকে এরূপ ভোজন দেয়া হতো যা আমার পিতামাতা দাঁড়িয়ে থেকে ধমক দিয়ে, ভয় দেখিয়ে বা কখনো কখনো মারধর করেও আমাকে খাওয়াতো। 10-12 বছর পর্যন্ত নিজের পছন্দ মতো ভোজন না পাওয়ার ফলে শরীর অত্যন্ত দুর্বল আর শরীর হলদে হয়ে গিয়েছিল। শেষে মাতা পিতা ওষুধ খাওয়াতে খাওয়াতে নিরাশ হয়ে গেলেন। আমাকে নিরাময় হতে না দেখে আমার প্রতি পিতা মাতার ভালোবাসাও কম হতে লাগলো। বৈদ্য হাকিম আর ডাক্তার থেকে খাদ্য দেওয়া বন্ধ হলো। আমি এখন থেকে নিজের রুচি মতো খেতে লাগলাম। এর মাঝখানে আমার ধ্যান যোগের সাধনের প্রতি বিশেষভাবে আকর্ষণ হলো। 7 বছর বয়সে আমার সমাধি লেগে যেত, কিন্তু কোনো দ্বিতীয় গুরু পাইনি। সাধু সন্ন্যাসীকে জিজ্ঞেস করার পর তারা বলতেন যে এখন তুমি তো বালক, গৃহস্থ, দুর্বল, রোগী, অতএব তুমি যোগের অধিকারী নও। কথা হলো এই যে তারা নিজেরাই জানতেন না, কিন্তু সাধু সন্ন্যাসীরা যদি বলেন যে আমরা যোগ জানি না, তা খুবই লজ্জাজনক ব্যাপার। অতএব অনেক রকম বাহানা করতেন। আমাকে নিজেকে নিজের পথ খুঁজতে হচ্ছিল। আমি অনেকবার ঠকবার পর কোনো না কোনো প্রকারে সত্য রাস্তা খুঁজে পেলাম, আর 50 বছর পর্যন্ত যোগ সাধন করার পর যোগ বিষয়ের উপর যোগ সাধন নামক পুস্তক লিখলাম। এর সাহায্যে প্রত্যেক গৃহস্থ গুরু ছাড়াই যোগ করতে পারবে। এই পুস্তক জ্ঞান শক্তি প্রেস গোরক্ষপুর থেকে পাওয়া যায়। মাতা পিতা যোগ অভ্যাস করতে নিষেধ করতেন, কিন্তু আমি আমার একাগ্রতায় নিবিষ্ট থাকতাম। এর ফলে আমার প্রতি মাতা পিতার ভালোবাসা আরো কমে গেল। তখন আমি শরীরের জন্য নিরাশ হয়ে গেলাম। অতএব তখন আমাকে সকল প্রকারের বাধা থেকে স্বতন্ত্র করে দেওয়া হলো। ওষুধও বন্ধ করে দেওয়া হলো। ডাক্তারেরাও আমাকে দেখা বন্ধ করে দিল। মাতা পিতাও আমার অন্য ভাইদের দেখে সন্তুষ্ট হতো। এই সময় আমি সর্বপ্রকার স্বতন্ত্র ছিলাম। যা মনে হতো তাই খেতাম, যা করবার ইচ্ছা তাই করতাম, যেখানে থাকবার ইচ্ছা হতো সেখানে থাকতাম। তার ফলে আমার উপর এক ভালো প্রভাব পড়লো। আমার শরীর দিন দিন ক্রমশ বলবান আর নিরোগ হতে থাকলো। কয়েক বছর পর আমার শরীর ভালো হয়ে গেল, মস্তিষ্ক সুস্থ আর মন প্রসন্ন হতে লাগলো। এখন আমার অন্তঃকরণে এই বিচার উঠতে লাগলো যে রোগের জন্য বৈদ্য, হাকিম, ডাক্তার, ওষুধ ইত্যাদি আছে। দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো, আর আমি ক্রমশ বলবান আর নিরোগ হতে লাগলাম। আমি যেমন যেমন অনুভব করে যাচ্ছিলাম তেমনি তেমনি এই বিচার আমার দৃঢ় হতে লাগলো যে রোগের কারণে বৈদ্য, হাকিম, ওষুধ আর ডাক্তার আছে। আয়ুর্বেদের গ্রন্থ খুবই পরিশ্রমের সাথে পড়েছিলাম। হোমিওপ্যাথি, হাইড্রোপ্যাথি, ক্রোমোপ্যাথি, ইউনানি চিকিৎসা পদ্ধতি ও কিছু এলোপ্যাথি দেখেছিলাম, কিন্তু এই চিকিৎসাতে আমার মন সন্তুষ্ট হয়নি।
আমার ভালো ভালো ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে, কিন্তু আমার অনুভব ওষুধের প্রতি অশ্রদ্ধা আর অবিশ্বাস করে দিয়েছিল। আমার বিশ্বাস ছিল যে যদি চিন্তা করা যায়, ধ্যান করা যায় আর মনন করা যায়, তাহলে একদিন নিরোগ আর সুস্থ হওয়ার সর্বোত্তম উপায় অবশ্যই পাওয়া যাবে। তাই হলো আর এতদিনের পরিশ্রম, মনন, বিচার, অধ্যয়ন আর চিন্তনের প্রকৃত সত্য উপায় পাওয়া গেল। এখন থেকে লেখা আরম্ভ করলাম, যেমন একটু আধটু লিখতে লাগলাম তাকে জ্ঞান শক্তি নামক পত্রিকায়, যা জ্ঞান শক্তি প্রেস গোরখপুর থেকে এখনো বের হয় এবং দেয়া হয়ে থাকে। জ্ঞান শক্তি এই বিষয়ের অনেক পুরানো পত্রিকা। জ্ঞান শক্তিতে এরকমই লেখা নিয়মিত ভাবে বের হয়। এই বিষয়ে আমার যে লেখা এখনো পর্যন্ত জ্ঞান শক্তি বের হয়েছে, আহ আহ, সেটা নিরঘর আমার জীবনী থেকে বাছাই করা। এরপর বলছি মানসিক চিকিৎসা, তাই তো? যে যদি তুমি মানসিক রোগী ও অসুস্থ হও, তবুও কোনো প্রকারে বারবার ভাবো যে তুমি নিরোগ, ব্যাস তুমি অবশ্যই ভালো হয়ে যাবে। কিন্তু মিথ্যা ভাবনা থেকে কি লাভ হবে? এখন বাস্তব কথা এই হলো যে নিরোগের ভাবনা মিথ্যা নয়। আমরা অজ্ঞানতার জন্যই এই ভাবনাকে মিথ্যা মনে করি। মিথ্যা হলো এই, তা হলো রোগের ভাবনা, নিরোগের নয়। আমরা স্বাভাবিক স্বভাব মতো নিরোগ ও নিরাময় থাকি বা আছি। যতক্ষণ পর্যন্ত না এই কথা আমরা ভালোভাবে বুঝে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত নিরোগ থাকতে পারবো না। কেননা সিদ্ধান্তকে না বুঝিয়ে, দৃঢ় বিচার ছাড়াই ভাবনাও দৃঢ় হয় না। যারা এই সিদ্ধান্তকে বোঝে না তারা বলে হয়তো এই কথা সম্পূর্ণভাবে ঠিক নয়, কিন্তু নিরোগের ভাবনা করলে যদি আমরা ভালো হয়ে যাই, তাহলে আমরা ভাবি যে আমরা নিরোগ। এরকম ভাবনা ফলদায়ক হয় না। এ হলো আমাদের কাঁচা ভাবনা। তুমি যে ভাবনা করো বা যে ভাবনা করে ভালো হয়েওনি, তা এই হলো যে তোমার ভাবনা ছিল কাঁচা। এই ফিলোসফির তত্ত্বকে যতক্ষণ পর্যন্ত না তুমি বিচারপূর্বক বুঝে উঠতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমার ভাবনা পাকা হবে না। তোমাকে কিছু সাধু, বিদ্বান ও পণ্ডিত ব্যক্তি এইরূপ বলে যে এ শরীর হলো খুবই অশুদ্ধ, অপবিত্র, পাপী ও রোগের ঘর, শরীরং ব্যাধি মন্দিরম। ব্যাস তুমিও এই কথাই ভেবে নিয়েছো। তুমি এই ভাবনা যে বা এ ভাবনা যে শরীর অপবিত্র নয়, বরং আমাদের বিচারেই অপবিত্র। এই বিচারেই শরীরকে অপবিত্র আর রোগী করে রেখেছে। এই শরীর পরম পবিত্র ও শুদ্ধ। এই শরীর শুধু শরীরেই নয়, এমন পবিত্র শিবালয়, এমন বিষ্ণু মন্দির, এমন তীর্থস্থান যেখানে সাক্ষাৎ শিব, বিষ্ণু এবং ব্রহ্মা বাস করেন। এই শিবালয় মেমার দ্বারা তৈরি হয়নি, এ সচিদানন্দের দ্বারা তৈরি। যিনি সর্বদা নির্বিকার ও নির্মল, পরমাত্মাকে জেনে নেয়ার পর বা পরে মানুষ শুদ্ধ আর পবিত্র হয়ে যায়, সেই পরমাত্মার তৈরি করা এই শরীর অশুদ্ধ ও অপবিত্র হতে পারে না। এই শরীরকে তিনি পরের জন্য তৈরি করেননি। তিনি এই শরীরকে তৈরি করে তিনি নিজে তাতে থাকেন। বেদে বলা হয়েছে তৎ সৃষ্টয়া তদেবানু প্রাবিশয়েৎ। একে বা এই সংসার বা শরীরকে সৃষ্টি করে তিনি এর ভেতরে প্রবেশ করেছেন। কথাটির তাৎপর্য এই হলো যে সেই ঘরকে অপবিত্র বলে ভেবো না, যেখানে পরমাত্মার বসবাসের জায়গা। খ্রিস্ট ধর্ম পুস্তকে বলা আছে বডি ইজ দ্য টেম্পল অফ গড। তাহলে এমন পবিত্র ঘরকে যে অপবিত্র ভাবে, সে কি পাপী নয়? অবশ্যই। বস এই পাপের এই ফলে তুমি রোগী আর নির্বল হয়েছ। শরীর কখনো অপবিত্র রোগী নয়, এর উপর দৃঢ় বিশ্বাস রাখো। এই পবিত্র বিশ্বাস আর এই পবিত্র ভাবনা তোমাকে রোগ মুক্ত করে দেবে। আমাদের এই শরীরেও দু প্রকারের, এক সূক্ষ্ম, দ্বিতীয় হলো স্থূল। যেমন জাগ্রত অবস্থায় স্থূল শরীর কাজ করে, সেইরূপ স্বপ্নে সূক্ষ্ম শরীর কাজ করে। যেমন জাগ্রত অবস্থায় জাগ্রতের সৃষ্টিকে সত্য বলে মনে হয়, তেমনি স্বপ্নের সৃষ্টিও সত্য বলে মনে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা স্বপ্নে থাকি, স্বপ্নের সৃষ্টিকে অসত্য বলে মনে হয় না। এখন দেখার বিষয় হলো যে
স্বপ্নে আমরা দৌড়াই, কিন্তু এই পা দিয়ে নয়। গ্রহণ করি আর দিই, কিন্তু এই হাত দিয়ে নয়। স্বাদ গ্রহণ করি, কিন্তু এই জিভ দিয়ে করি না। স্বপ্নে আমরা দেখি, কিন্তু এই চোখ দিয়ে নয়। শরীর সব কাজ করে, কিন্তু এই শরীর থেকে নয়। এই শরীরের নাম হলো সূক্ষ্ম শরীর। এ শোয়ার পর, মরবার পর ও সম্প্রজ্ঞাত সমাধি হলে পাওয়া যায়। এই সূক্ষ্ম শরীর কেবলমাত্র মনোময় হয়, অর্থাৎ এই শরীর বাস্তবে কিছুই নয়, কেবল মাত্র আমাদের মনেরই তৈরি। সূক্ষ্ম শরীর কেবলমাত্র কল্পনায়। এই শরীরের উপর কেবলমাত্র মনের এই প্রভাব থাকে। যখনই এই মনের পরিবর্তন হয়, তখনই শরীরেও পরিবর্তন হয়। মন পরিবর্তনের সাথে সাথে শরীরে পরিবর্তন হয়। অতএব সূক্ষ্ম শরীরের শুদ্ধ হতে সময় লাগে না। তুমি যেমন বিশ্বাসপূর্বক ভাবনা বা সংকল্প করবে যে আমি নিরোগ, সেইরূপ সূক্ষ্ম শরীর পরিবর্তন হয়ে যাবে, কেননা সূক্ষ্ম শরীর ভাবনা ছাড়া আর কিছুই নয়। অতএব ভাবনার প্রভাব সূক্ষ্ম শরীরের উপর সবাই মানে, কেবল স্থূল শরীরের অনেক লোক এর প্রভাব মানে না। এখন দেখবার বিষয় হলো যে সূক্ষ্ম আর স্থূল শরীরের পরস্পরের কিছু সম্বন্ধ আছে কি নেই। শোবার পর সূক্ষ্ম শরীর কাজ করে আর স্থূল শরীর পড়ে থাকে। অতএব যদি স্বপ্নে হাত কেটে যায় বা স্বপ্নে মাথা ফেটে যায়, তাহলে তার প্রভাব স্থূল শরীরে দেখা যায় না। অর্থাৎ স্থূল শরীরে হাত কাটা থাকে না বা মাথা ফাটা থাকে না। কিন্তু স্বপ্নে স্ত্রী সহবাস করে জেগে উঠলে তার প্রভাব স্থূল শরীরে পরিষ্কার দেখা যায়, তাও আবার কম নয়, সম্পূর্ণ। স্বপ্নে সিংহ দেখে অত্যন্ত ভয়ে ভীত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে, ঘুম ভেঙে গেলে দেখা যায় যে স্থূল শরীর কাঁপছে। সূক্ষ্ম শরীর দৌড়াচ্ছিল বা পালাচ্ছিল সিংহ দেখে সূক্ষ্ম শরীর ভয় পেয়েছিল। সূক্ষ্ম শরীর কিন্তু কাঁপছে স্থূল শরীর। এমনকি সূক্ষ্ম শরীরে ভয় পেলেও কখনো কখনো জ্বর পর্যন্ত হয়ে যায়। এসব কি এসব এটাই প্রমাণ করে যে সূক্ষ্ম শরীর ও স্থূল শরীরের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। সবার পর সাধারণত রীতি অনুসারে ডাকলে ঘুমন্ত মানুষের সূক্ষ্ম শরীর থাকার পরেও শব্দ শুনতে পাই যে আমাকে ডাকছে, আর সেই ঘুমন্ত মানুষ জেগে উঠে। স্বপ্নে হাত চালালে কখনো কখনো এই হাতও উঠে যায়। স্বপ্নে চিৎকারের সময় মানুষ এই স্থূল মুখ দিয়ে কথাও বলে। স্থূল শরীরে যে পরিবর্তন হয়, সূক্ষ্ম শরীরে আগেই তা হয়ে যায়। আগে সূক্ষ্ম শরীর পরিবর্তন হয়, পরে স্থূল শরীরে হয়। যত সব রোগ আছে তা প্রথম সূক্ষ্ম শরীরে উৎপন্ন হয়, তারপর স্থূল শরীরে আসে। কাম বাসনাও আগে মনে উৎপন্ন হয়, তারপরে স্থূল শরীরে প্রভাব পড়ে। যেখানে হোক, স্থূল শরীরে আসার আগে সূক্ষ্ম শরীর তার কাছে পৌঁছে গিয়েছিল। সংযোগ বশত এমন মানুষের কাছে পৌঁছে গেলেন যার প্লেগ হয়েছিল। সেখানে পৌঁছাতে তোমার একরকম ভয় হতে লাগলো যে তোমারও প্লেগ না হয়ে যায়। শঙ্কা হতেই মনে ভয় হতে লাগলো, আর ভয় থেকেই এও চিন্তা করলো যে আমার প্লেগ যদি হয়ে যায় তা আশ্চর্য নয়। এসব হলো সূক্ষ্ম শরীরে, কিন্তু তার প্রভাব ধীরে ধীরে স্থূল শরীরে পড়তে লাগলো। শরীর কাঁপতে লাগলো, কিছু ঠান্ডা অনুভব হতে লাগলো। এর ফলে রোগের ভয় আরো হলো, আর মনে যেমন শঙ্কা হতে লাগলো তেমনি তেমনি কাঁপুনিও ঠান্ডা লাগতে লাগলো। শেষ পর্যন্ত অল্প কিছুক্ষণের মধ্যেই তোমারও প্লেগ হয়ে গেল। এখন বলো, বিমার বা রোগ প্রথমে কোথায় উৎপন্ন হয়েছিল? প্রথমে তোমার শঙ্কায়, মনে, বিশ্বাসে বা তোমার সূক্ষ্ম শরীরে হয়েছিল, তারপর স্থূল শরীরে এসে গেল। এইরূপ কোন জিনিস পাওয়ার ইচ্ছা মনে হলো আর জিনিস পাওয়া গেল না, তখন মনে ক্রোধ উৎপন্ন হলো, আর সূক্ষ্ম শরীর তার গরম প্রভাবে প্রভাবিত হলো। আগুনের রং লাল, সূক্ষ্ম শরীরে গরম সূক্ষ্ম থাকে না, এবং স্থূল শরীরে চোখ লাল হয়ে যায়, শ্বাস প্রশ্বাস জোরে জোরে চলে, শরীরেও ঘর্মাক্ত হয় আর কাঁপতে থাকে। এমনকি এই ক্রোধে
আমি এক মানুষের মাথা ফাটিয়ে দিয়েছিলাম এবং তিনিও আমার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। দুজনের এই স্থূল শরীর রক্তে ভিজে গেল। সূক্ষ্ম শরীরের প্রভাব স্থূল শরীরের উপর কেমন গভীরভাবে পড়ে তা মনে রাখার যোগ্য। এই ইচ্ছা, ক্রোধ বা গরম প্রথমে মনে বা মনোময় সূক্ষ্ম শরীরে উৎপন্ন হয়েছিল। এটাই একটু পরে তা স্থূল শরীরে প্রত্যক্ষ করা যাচ্ছে। এক লম্বা দাড়িওয়ালা মৌলভী সাহেব ঘুমোচ্ছিলেন। স্বপ্নে তিনি এক শয়তান দেখলেন, তার দাড়ি তারও চেয়ে অনেক লম্বা ছিল। মৌলভী সাহেব রেগে গেলেন আর শয়তানের দাড়ি ধরে জোরে এক চড় মেরে দিলেন। এরপরেই মৌলভী সাহেবের ঘুম ভেঙে গেল। দেখলো যে তার নিজের দাড়ি ধরে রেখেছে আর নিজের গালেই চড় মারছে। এরূপ অনেক কথাই এই কথা থেকে স্পষ্ট হয় যে সূক্ষ্ম শরীরের বিচার, ভাবনা, বিশ্বাস তথা মনের প্রভাব স্থূল শরীরের উপর পূর্ণরূপে পড়ে। অতএব যদি আমাদের পূর্ণরূপে এই বিশ্বাস হয়ে যায় যে আমরা নিরোগ বা আমরা সব এই চিন্তা করি যে আমরা নিরোগ, তাহলে তার প্রভাব স্থূল শরীরে অবশ্যই পড়বে। কিন্তু এত সহজে কোনো রোগী আমি নিরোগ এই কথা দৃঢ়ভাবে বলতে পারবে না বা এই কথার উপর বিশ্বাস হবে না। অতএব রোজ সকালে উঠে রোগীদের প্রথমে এই ভাবনা করা উচিত যে আমি নিরোগ, আমি শক্তিমান, আমি শুদ্ধ ও পবিত্র। আমি কখনো নির্বল, রোগী আর অশুদ্ধ ও অপবিত্র হতে পারি না। তোমার ভাবনা যতই দৃঢ় হবে, বিশ্বাসপূর্বক হবে, ততই আহ ততই তাড়াতাড়ি সেই শরীরের উপর প্রভাব ফেলবে আর তোমার শরীর সর্বদা নিরোগ আর পুষ্ট হয়ে যাবে। কিন্তু কতদিন পর্যন্ত, এর উত্তর আমি দিতে পারবো না। তা তোমার বিশ্বাস ভাবনার উপরে নির্ভর করবে। তোমার বিশ্বাস যতই শুদ্ধ, ভাবনা যতই দৃঢ় হবে, ততই তাড়াতাড়ি তুমি নিরোগও হতে পারবে। আমাকে জিজ্ঞাসা করো না যে আমি কবে ভালো হব। যদি জিজ্ঞাসা করতে হয় তো মন আর বিচারকে জিজ্ঞাসা করো, তুমি কি এই সব কথা বিশ্বাস করো বা এতে কিছু ত্রুটি আছে? এসব যতই কম থাকবে ততই দেরি হবে। বাইবেল পড়ে জানা যায় যে মহাত্মা যিশু সে স্পর্শ করলে রোগী ভালো হয়ে যেত। ওতে তিনি এই কথাই বলতেন যে তোমার বিশ্বাসে তোমাকে ভালো করেছে। মহাত্মা যীশু খ্রিস্টের কথা যদি তুমি বিশ্বাসের সাথে বলতে পারো যে এই পর্বত সরে যা, তাহলে অবশ্যই সরে যাবে। সংস্কৃত ভাষা খুব পুরানো কিংবদন্তি হলো বিশ্বাস ফলদায়ক। গোস্বামী তুলসীদাস বলেছিলেন যে ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণ। ভবানী আর শঙ্করের বন্দনা করি, যিনি হলেন শ্রদ্ধা ও বিশ্বাস রূপী। ভবানী শ্রদ্ধার উপাহন আর শঙ্কর বা পরমাত্মা বিশ্বাস রূপ, অর্থাৎ বিশ্বাসই হলো। বুঝলে, আলোচনা হচ্ছে নিরোগ আর অদ্ভুত উপায় সম্পর্কে, তাই তো? আশ্চর্য কথা হলো এই যে নির্বিকার ও নিরোগ, তাকে এই ভয় সব সময় তাড়িয়ে বেড়ায় যে আমি রোগী। যাকে ছোঁয়া পর্যন্ত যায় না, যাকে স্মরণ করে রোগী নিজেই নিরোগ হয়, সে নিজেকে রোগী বলে। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় দ্বিতীয় কিছু তো হতে পারে না। নিরোগ, নির্বিকার, নিরাময় আর পরম শুদ্ধ বুদ্ধ তথা পবিত্র পুরুষ যদি নিজেকে রোগী মনে করে, তবে তা কি এক ধরনের পাপ নয়? এই পাপের ফলেই মানুষ রোগী হয়। রোগী না হয়েও সে নিজেকে রোগী বলে মনে করে, সে যদি রোগী হয় তো তাতে আশ্চর্যের কিছু নেই। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। সংস্কৃতের এই প্রসিদ্ধ কথা সর্বত্র সত্য। ভাবনার এই বিচিত্র প্রভাবে আজকালের বিজ্ঞান চকিত। তা সত্ত্বেও আজকালের বিজ্ঞান আর ফিলোসফি যতই উন্নতি করছে, ততই ভাবনার মহিমা বিশেষ রূপে প্রকাশিত হচ্ছে। ভাবনা থেকে রোগী ব্যক্তি নিরোগ হতে পারে, আবার নিরোগ ব্যক্তি রোগী হতে পারে। বড় বড় অসাধ্য রোগ যা ওষুধ দিয়ে ভালো হয় না, কিংবা যে সকল রোগীকে ডাক্তার ও বৈদ্য আশা ছেড়ে দিয়েছে, তারাও ভাবনার দ্বারা ভালো হতে পারে। আমি নিরোগ, আমি নিরাময় বিশ্বাসের সাথে এই কথা ভাবলে আমি নিরোগ ও নিরাময় হয়ে যাব।
ভাবনাতে এমনই শক্তি আছে, কিন্তু আশ্চর্যের কথা হলো যে আমরা প্রকৃতপক্ষে রোগী নই। আমরা সত্যই নিরোগ আর নির্বিকার। তবে কেন আমরা নিজেকে রোগী মনে করি? বিশ্বাস করো যে আমি নিরোগ, শুদ্ধ, পবিত্র, তাহলে সমস্ত রোগ সেরে যাবে। আশ্চর্যের কথা হলো যে সিংহ নিজেকে শিয়াল মনে করে, দেবতা নিজেকে রাক্ষস মনে করে, আর শুদ্ধ ও পবিত্র আত্মা নিজেকে অপবিত্র মনে করে। যে স্বামী সে নিজেকে গোলাম মনে করে। যে স্বভাব সিদ্ধ ভাবে বলবান আর নিরোগ, সে নিজেকে দুর্বল আর রোগী মনে করে। তুমি বলবে যে আমি নিরোগ মনে করি, কিন্তু এই শরীর কিভাবে নিরোগ হতে পারে? ঠিক আছে, কিন্তু শরীর কি জিনিস? শরীর তোমার মনের অধীন। শরীর প্রকৃত এক মনোময় পদার্থ। শরীরের সৃষ্টিকর্তা কেবলমাত্র এই মন, তোমার ইচ্ছা শক্তি। যখনই চাইবে তখনই একে উঠাতে বা বসাতে পারে। আচ্ছা, হাত লাঠি ওঠাই, ওজন ওঠাই, কিন্তু হাতের ভেতরে কোনো হাত নেই যে হাতকে ওঠাই। এত বড় হাত পা আর এই শরীরকে কে উঠাই? এর উত্তর পাওয়া যায় ইচ্ছা শক্তি। আচ্ছা, এই ইচ্ছা শক্তির রাজ্য সমস্ত শরীরে বিদ্যমান। এই শরীরের স্বামী কেউ নয়, কেবলমাত্র আমাদের মন। এই মন এই মন যখন শরীর থেকে যোগ বা মেরিজম দ্বারা কিছু আলাদা করে দেয়া হয়, তখন শরীরে ছুরি চালালেও কোনো দুঃখ বা কষ্ট বোঝা যায় না। যোগের কথা বাদ দাও, ঘুমিয়ে পড়ার পর কি হয়? সবার পূর্বে মাথার যন্ত্রণা হচ্ছিল, ঘুমিয়ে যাওয়ার পর কিছু বোঝা গেল না। অতএব সারা শরীরেই মনের রাজ্য। শরীরও রোগী হয় তখন যখন তুমি মনে করো যে আমি রোগী। এই শরীর এই মনের এই শরীর এই মনেরই অধীন। মন দিয়ে ভাবো যে তুমি নিরোগ আর শুদ্ধ, দেখবে তুমি নিরোগ আর শুদ্ধ হয়ে যাবে। চক্রবর্তী রাজার ঘর বা তার খাস কামরা ভাঙাও পড়ে যাওয়া অবস্থায় থাকতে পারে না। পবিত্র বিচারযুক্ত অপবিত্র জায়গায় থাকতে পারে না। যদি আত্মাকে পবিত্র বলে মনে করো, তাহলে থাকবার জায়গা এই শরীরে কেমন ভাবে অপবিত্র হতে পারে? তাছাড়া তুমি ব্রহ্মজ্ঞানে তুমি আত্মাকে ঈশ্বর বলে মনে করো, তবে কি ঈশ্বরের শরীর রোগী, অশুদ্ধ আর অপবিত্র হতে পারে? কখনোই না। আত্মা বা পরমাত্মা নির্বিকার আর পরম পবিত্র হয়। অতএব এর থাকবার জায়গা এই শরীর কখনো বিকারগ্রস্ত এবং রোগী হতে পারে না। আত্মার বা পরমাত্মার শক্তি চক্রবর্তী রাজার চেয়েও বেশি। তুমিও জানো তোমার পরমাত্মার শক্তির জ্ঞান আছে, তবে কেন তুমি দুঃখী হও? আমি এর আগে বলেছি, সম্রাটের খাস কামরা যেমন ভাঙা বা পড়ুয়া অবস্থায় থাকতে পারে না, তবে কিভাবে এই পরমাত্মার থাকার জায়গা তার ঘর কখনো বিকারগ্রস্ত বা রোগী হতে পারে? কখনোই নেই। তবে কেন রোগী মনে হয়? এর কারণ কেবল তোমার ভাবনা। তুমি রোগী নও, কিন্তু নিজেকে রোগী বলে মনে করো। এটাই হলো রোগের কারণ। আমি বড় রোগী, আমাকে রোগ মেরে ফেলেছে, এই ভাবনায় তোমাকে রোগী তৈরি করে দিচ্ছি। তুমি বলো যে ভাবনা থেকে কি হতে পারে? এইসব হলো তর্ক বিতর্ক অসুস্থ। তর্ক বিতর্ক অসুস্থ হলে তখন জানবে মনে মনে কল্পনা করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। এই অশুভ বিচারে রোগ আরো সাধ্যের বাইরে চলে যায়। কখনো এরূপ ভাবনা যে ভাবনাতে অনেক বড় শক্তি আছে, তুমি তা স্বীকার করো না। স্বীকার করো বা না করো, নিজেই তা বুঝতে পারবে। তুমি বলো যে ভাবনার শক্তি আমিও স্বীকার করি, কিন্তু ভাবনা করে ভালো হতে পারে না। ঠিক এই বিচারটাই হলো রোগ। এটাই হলো রোগের কারণ। এটাই তোমার দুর্বলতা। এর থেকেই তোমার ভাবনা তোমাকে রোগ থেকে ভালো করে না। ভাবনা সর্বদা রোগকে ভালো করে। ভাবনার শক্তি দিয়ে বিশ্বাস আনো। ভাবনা করো আর বিশ্বাসের সাথে ভাবনা করো যে আমি নিরোগ, তাহলেই দেখবে সমস্ত শরীর নিরোগ হয়ে যাবে। কিন্তু ভাবনা বিশ্বাসের সাথে করো, শুধু বিশ্বাসের সাথেই নয়, দৃঢ় বিশ্বাসের সাথে করো। বিশ্বাস যত দৃঢ় হবে, ভাবনা ততই শক্তিশালী হবে। যেমন